আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ছেলে বাচ্চাদের জন্য ফতুয়া তৈরি করে ফেলতে পারেন বাসায়। তো এর জন্য যদি ১ থেকে ১.৫ বছরের বাচ্চা হয়, এর জন্য ১/২ গজ পরিমাণ কাপড় হলেই হবে। তো এখানে আমার যে পরিমাণ আ ঝুলটা লাগবে সেই পরিমাণ আমি ঝুলটা নিয়ে নিবো এখানে। আর বাসায় যদি কোনো বাচ্চার ফতুয়া থেকে থাকে, সেইটার মাপে যদি বানাতে চান, তাহলে আপনারা সেটার মাপ দিয়ে নিতে পারেন। যেমন আমার এখানে ১৪ ইঞ্চি পরিমাণ আছে। তো আমি এখানে ১৪ ইঞ্চিটাই নিয়ে নেব ঝুলটা। আমি ২ ইঞ্চি বেশি নিব, ১৬ নিব। এখন আমি একটু বড় স্কেলের সাহায্যে এই দাগটাকে সমান করে টেনে দেব। তো আমি দাগটা দিয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব। আমার এখান থেকে যেটুকু কাপড় বেঁচে যাবে এটা দিয়ে কিন্তু আমার গলায় পট্টি এবং হাতায় পট্টি পড়বে। কারণ বাচ্চাদের তো যখন হাতায় সেলাইগুলো দেয়া হয় বা গলায় সেলাই দেওয়া হয় এজন্য পাইপিনের মতন করে দিতে হয়। তখন হয়তোবা এই যে এরকম করে এক্সট্রা একটা কাপড় দিয়ে তারপর দিতে হবে। তাহলে শেপটা ভালো আসবে। এবার আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করে ফেলবো। ৪ ভাঁজ করার পরে আপনার বাচ্চা যে সাইজের সেই অনুযায়ী অবশ্যই বডির মাপটা নিয়ে নিবেন। তো স সম বেশিরভাগ বাচ্চা যেটা ১ থেকে ১.৫ বছরের বাচ্চা তাদের জন্য আপনারা কাঁধের মাপটা ৪ ইঞ্চি পরিমাণ নিলেই হবে। বাচ্চা যদি খুব বেশি স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রে অ্যা সা ৪.৫ বা ৫ রাখতে পারেন। তো আমি এখানে ৪ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এটা আমাদের কাঁধের মাপটা হয়। এবার এখানে গলার জন্য নিবো আমরা এখানে ২ ইঞ্চি পরিমাণ নিলাম। এবার গলার যে লেন্থ সেটা কিন্তু সামনের পার্টটা বড় হবে, পেছন পার্টটা ছোট হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি। এরপর আমি বাচ্চার যে হাতার মাপটা সেটা নিচ্ছি। যেহেতু আমি এখানে এটা ৪ নিয়েছি, তো আমি এখানেও ৪ ইঞ্চি পরিমাণই নিয়ে নেব। এবার এই সোজা করে একটা দাগ কেটে দেব। যারা নতুন শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই যে বাচ্চার যে ফতুয়াটা আছে আপনারা সেটা কিন্তু ভাঁজ করে নিয়ে জাস্ট এটার উপরে ফেলে সরাসরি আপনারা এই জামা থেকে মাপ দিয়েও কেটে নিতে পারেন। এটা কিন্তু অনেক সহজ হবে। যারা একদমই নতুন, যারা বুঝতে সমস্যা হয় তাদের জন্য বলছি। এবার আমি এখানে মিলিয়ে নিয়েছি। এবার বাচ্চার যে বডির মাপটা সেটা নিয়ে নেব। এর জন্য যদি আমরা এটা বড় করে নিই তাহলে আমার প্রায় ১২ ইঞ্চি পরিমাণ আসে। আচ্ছা, আমি এখানে ১ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিব বডির জন্য। যেহেতু ৬ হয়, বডির মাপটা ১২ আসে, সেখানে ১২, ১২ ২৪ হয় আরকি। তো এখানে ৬ নিলে ১২, ১২ ২৪ হবে। কিন্তু আমি এখানে ৭ ইঞ্চি, ১ ইঞ্চি বেশি নিয়ে নেব। ১ ইঞ্চি বেশি নিলাম। এবার এই দাগটার সাথে আবার এটা মিলিয়ে দেব। এটা মিলিয়ে দিলাম। এবার কিন্তু এই যে এখান থেকে এই জায়গাটা যেহেতু রাউন্ড হবে, এখানে কিন্তু ১ ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। ১ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম।
1 ইঞ্চিতে নিয়ে নিলাম, দিয়ে এটা আর কি এভাবে মিলিয়ে দিলাম। এরপর বাচ্চার যে কোমরের মাপটা সেটা আসে। এটা বাচ্চাদের মাপটা আর কি মানে বডি থেকে একটু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কম নিলেই হয়। এখানে সামান্য একটু 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কম নিয়ে নিলাম। আর নিচে আবারও সেই 7 ইঞ্চি নিয়ে নেব। এবার আমরা এই দাগটাকেও মিলিয়ে দিচ্ছি। আর এখানে এই যে পুটের কাছে আরেকটা কাজ করতে হবে কি, যেহেতু আমাদের এই শোল্ডারের কাছে এখানে কিন্তু আমাদের একটু ডাউন করে নিতে হবে। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটু নিচের দিকে নিতে হবে। এতে করে শেপটা ভালো আসে সেইজন্য। এবার আমরা গলাটা যেটা সেটা কেটে নেব। গলা যেহেতু এই জামার আমি দেখাই, ফতুয়ার কিন্তু পেছন পাটটা ছোট হয়। এজন্য পেছন পাটে গলা একদমই কম নিলেই হবে। এটা আপনার 1 ইঞ্চি পরিমাণ বা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ গলার লেন্থ হবে পেছনেরটা। আর সামনেরটা 3 নিলেই হবে। এখানে 3 ইঞ্চি আছে। তো এখানে প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণ মেপে নেব। 1.5 ইঞ্চিটা নিয়ে নিচ্ছি এখানে পেছনের গলার জন্য। আমরা পেছনের গলা কেটে নিব। তারপর কাটা হয়ে গেলে সামনের পাটটা কেটে নেব। এবার এই পুটটা কেটে নিচ্ছি। এবার ফতুয়ার যে এই যে কোণার সাইডটা আমরা এখানে এসে সামান্য একটু রাউন্ড করে নেব। খুবই সামান্য একটু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আর কি কেটে একটু এভাবে ইয়ে করে দেব, যাতে মানে তাছাড়া কোণাটা বের হয়ে থাকলে দেখতে ভালো দেখায় না। কেটে নিলাম। এবার আমরা এখান থেকে সামনের পাটটা বের করে নেব। যে কোনো একটা সামনের পাট বের করে নিয়ে আপনারা এখান থেকে কেটে নেবেন। এবার এটাতে আমি সামনের পাটটা কেটে নেব। এজন্য আমাকে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে। এখানে 3 ইঞ্চিতে আমি নিলাম। সেই আগের যে মাপটা সেই মাপ থেকে জাস্ট শুধু 3 ইঞ্চিটা বাড়িয়ে নেব। এখান থেকে আবারও এভাবে রাউন্ড করে কেটে দেব। তো হয়ে গেছে কাটা সামনের পাট এবং পেছন পাট। তো সামনের পাটে যেহেতু আমাদের বাচ্চাদের বোতাম রাখা হয়, যদি কেউ বোতাম পুরোটা রাখতে চান সেক্ষেত্রে পুরোটাই কেটে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন।